নতুনদেরকে একটা সুযোগ করে দিবেন ইনশাল্লাহ। সো ভাই আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই যে আড়ি পাতার যে ব্যাপারটা, এটা নিয়ে আমার খুবই ইন্টারেস্ট আছে, কারণ আড়ি পাতার এই যন্ত্র যে প্যাগাসাস, এই প্যাগাসাস দিয়ে বিগত দিনে এই পতিত স্বৈরাচার, এই আপনার মাফিয়া তন্ত্রের, ওরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে আপনার ব্ল্যাকমেইল করেছে, প্রয়োজনে অপ্রয়োজনে, যখন যারে খুশি মনে হয়েছে পুতুলের মতো নাচাইছে। হ্যাঁ, যারে যখন প্রয়োজন মনে হয়েছে চরিত্র হনন করছে। একটা রাষ্ট্রের মধ্যে এই ধরনের আড়ি পাতার যন্ত্র, যারা পেগাসাস সম্পর্কে জানে, আপনি ডেফিনেটলি তথ্য প্রযুক্তি নিয়ে আপনি কাজ করছেন আপনার এই ডিফেন্সের মধ্যে, আপনি খুব ভালো জানেন। আমি টুকটাক এটা নিয়ে একটু ঘাটাঘাটি করছি, সো এর জন্য আমার একটু টুকটাক নলেজ আছে। আপনার কাছ থেকে আরো আমি বিস্তারিত বিশদ আকারে আমি জানতে চাবো। এটা খুবই ডেঞ্জারাস একটা আপনার সফটওয়্যার, এই যে আপনার পেগাসাস, একদম কিভাবে আড়ি পাতে সফটওয়্যার দিয়ে আপনার একদম হোয়াটসঅ্যাপ সহ, চাইলে নাকি এটা দিয়ে আপনার ধরেন ভিডিও পর্যন্ত অন করতে পারে আপনার ফোনের মধ্যে, একদম অডিও তো পারেই অন করার জন্য, ভিডিও পর্যন্ত অন করতে পারে প্রয়োজন পড়লে, যদি আপনার ফোন ট্র্যাক করতে পারে একবার যদি এটার অ্যাক্সেস পায়। তো সেই অবস্থা থেকে বর্তমান যে আমাদের সরকার ব্যবস্থা আছে, আমি একটা প্রশ্ন তুলেছিলাম যে এখনো কি পেগাসাসের ব্যবহার হচ্ছে কিনা। তো আপনার অবজারভেশন কি বলে, বা আপনার অ্যানালিটিক্স কি বলে, এখনো কি আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থায়, কারণ কিছুদিন আগে আমি দেখলাম যে শেখ হাসিনার যে কল রেকর্ড, ওই কল রেকর্ড কিন্তু ফাঁস করা হয়েছে। সো আই হ্যাভ এ ফিলিং যে আমাদের হয়তোবা আমাদের এই রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে এখনো পেগাসাসের ব্যবহার আছে। সো আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছিলাম ব্যাখ্যা প্লিজ। 100% ব্যবহার আছে, কোনো সন্দেহ নাই। আমি আপনাকে 2019 সালে এই প্রথম একটা ইটিভিতে টক শোতে এটার বিরুদ্ধে কথা বলেছিলাম, যে যখন ওই যে আপনার একটা আইন তৈরি করছিল শেখ হাসিনা, যে তথ্য প্রযুক্তি আইন, সেই আইনের মাধ্যমে সে জায়েজ করছিল, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারেই তারা এনটিএমসি করছিল, যেটা কখনোই হয় না। পৃথিবীতে যতগুলো এরকম আড়ি পাতার যে সকল দেশ করে, সেটা করে হচ্ছে রেগুলেটরি কমিশনের আন্ডারে অথবা ডিফেন্স মিনিস্ট্রির আন্ডারে, কখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে এটা থাকে না। কিন্তু ওনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে করার কারণটা হচ্ছে তারা এইটাকে অযাচিতভাবে ব্যবহার করবে। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয়টা হচ্ছে বাংলাদেশে এই এনটিএমসির যে মেশিনটা এবং যে সফটওয়্যারটা, সেটা একটা আসে না, একের অধিক আসছে। এবং মানে লিটারেলি তারা আওয়ামী লীগ অফিসে একটা বসাইছে, তারা ইভেন আনসারের মতো বাহিনীকেও তারা একটা এই এনটিএমসি দিয়েছে, র্যাবকে দিয়েছে। তার মানে হচ্ছে তারা মাল্টিপল জায়গার থেকে এই ট্র্যাকিংটা চলতেছে। এখনো পর্যন্ত চলাটা খুব স্বাভাবিক। তবে এটার একটা জিনিস আছে, সেটা হচ্ছে এটা ইসরায়েলের তৈরি করা, ইসরায়েলের জিনিস আমাদের পারচেজ করার কথা না। তার মানে এটাকে তারা পারচেজ দেখাইছে ভিন্নভাবে, যে কারণে যে জুলকার নাইমের না, যে মানে বিষয়টা আমি আপনাকে বললাম যে জুলকার নাইম তো আসলে পেগাসাস বিজনেসের সাথে জড়িত ছিল, যে কারণে সে এখন ডিজিএফআই এর এজেন্ট হিসেবে কাজ করাটা তার জন্য খুব মানে যুক্তিসঙ্গতই আমি মনে করি। কারণ সে তো ওই ব্যবসার সাথে যুক্ত হলে তো এই ধরনের বাহিনীর সাথে যুক্ত হওয়া যায়। এই যে সফটওয়্যারটা আপডেট করতে হয়, পয়সা দিতে হয় আসলে বেসিক্যালি। এই টাকা পয়সাটা গত, আমি যেটুকু আমার কাছে তথ্য আসছে, যে গত 2-3 মাস আগেও এটার আবার রিনিউ করা হয়েছে। এবং এই রিনিউটা যখন করা হয়েছে, সেটা আরেকটা কোম্পানির মাধ্যমে করা হয়েছে। সেটা ট্রেনিং এর জন্য আমাদের মিলিটারি অফিসাররা বিভিন্ন দেশে যে ট্রেনিং নিয়েছেন, ঠিক আছে। এইটাকে যখন মানে এই ইসরায়েল যখন এই বিজনেস গুলো করে, যেহেতু সেই সকল ইসলামিক কান্ট্রিতে সে সেল করতে পারবে না, তারা কি করে আরেকটা কোম্পানি খোলে অন্য আরেকটা দেশে, যেমন হাঙ্গেরিতে কোম্পানিটা খোলা হয়েছে। এই হাঙ্গেরিতে কোম্পানিটার মূলত কাজ করে হচ্ছে ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়ান একটা মালিকানার কোম্পানি, তার মাধ্যমে এটা বাংলাদেশে মানে সার্ভিসটা দেয়া হয়। তাহলে সার্ভিসটা যখন দেয়া হয়, সেখানে আড়ি পাতা যে হয় না আমি বলবো না, আড়ি পাতা এখনো পর্যন্ত চলমান আছে। কিন্তু যেহেতু আপনি এখনো পর্যন্ত ওই আইনটাকে বাতিল করেন নাই, গতকালকে আমি একটা নোটিশে দেখতেছি, আমি এখনো ডিটেলসটা পাই নাই, যে বিটিআরসি নাকি রিসেন্টলি এই আইনটা বাতিল করতেছে। বাতিল এখনো করে নাই, যখন বাতিল করবে সম্পূর্ণভাবে এনটিএমসি কে বিলুপ্ত করবে, কারণ এনটিএমসি ওই আইনের ভিত্তিতে তৈরি করা সম্ভব না। এনটিএমসি কে যদি বিলুপ্ত করে, তাহলে এই মেশিনের হদিশ পাওয়া বের করতে হবে, তাহলে এটা পাবলিক করতে হবে যে এই মেশিনগুলো কার কাছে ছিল, কয়টা কেনা হয়েছে, কয়টা সফটওয়্যার আছে, তাহলে সেগুলো কি বিলুপ্ত করা হয়েছে কিনা। আর যদি বিলুপ্ত করা না হয়ে থাকে, এই এনটিএমসি কার আন্ডারে যাবে, এটার একটা সঠিক দিক নির্দেশনা থাকতে হবে। এটা নাই এখনো পর্যন্ত, নাম্বার 1। আর নাম্বার 2, যেটা আপনি প্রশ্ন করতেছিলেন, যে এনটিএমসি ওই সময় ক্রয়ের মধ্যেই তো জটিলতা রয়েছে, যেটা আমি বললাম যে 4টা যদি দিয়ে দেওয়া হয়, তা এবং এইটাকে ব্যবহার করার জন্য দেখেন জেনারেল জিয়া, যাকে দিয়ে এই যে মার্ডার কেস করানো হয়েছে, উনি এনটিএমসির প্রধান ছিলেন। হ্যাঁ, ওনাকে জেনারেল বানায় ওখানে রাখা হলো।
উনি কিন্তু বেসিক্যালি এই আইটি লাইনের লোক না। ওনার ওখানে যে কাজ করতো সে আমার কোর্সমেট, বদরুল নাম, কই তার নাম তো কোনোদিন এখানে আসে না। এই এনটিএমসির জন্য পারচেজের জন্য সে তো ট্রেনিং নিছে, সে তো সব জায়গায় গেছে, সে হচ্ছে লবিং করছে, কই তার নাম তো এই জায়গায় আসে না। তার মানে হচ্ছে আপনি আসল লোকগুলোকে কখনোই ধরতে পারবেন না, পিছনে তারা থেকে যাবে। তো এই লোকগুলোকে যেহেতু ধরতে পারবেন না, তার মানে হচ্ছে এই জিনিসগুলোকে কোনোদিনই আমাদের চোখের সামনে আসবে না। এটা যে কত বড় ভয়ানক, এবং আপনি যে জিনিসটা বলতেছিলেন আমি এখন আপনাকে বলে দিই কিভাবে ভয়ানক। একটা ছোট্ট অ্যাপস তৈরি হয়, সেই অ্যাপসটা আপনার বিভিন্ন রকমের অ্যাপসের মাধ্যমে, একটা কলের মাধ্যমেও যেতে পারে, একটা এসএমএস এর মাধ্যমে যেতে পারে। আপনি ওই এসএমএসটা যখনই আপনার মোবাইলে ঢুকবে, আপনি কোনো কারণে হয়তো রিসিভ করছেন, এসএমএসটা নাই, কিন্তু আসলে এসএমএসটা ভেতরে ঢুকে গেছে। আপনার মোবাইলে যা কিছু আছে, যা কন্ট্রোল, হুবহু আরেকটা মোবাইল তৈরি হয়ে যাবে ওই মেশিনে। ওই মেশিনে এটাকে বলে মিররিং। এই সফটওয়্যার, প্যাগাসাস সফটওয়্যারটা হচ্ছে মিররিং তৈরি করে দেয়। আরেকটা মিররিং, তার মানে হচ্ছে আপনি ওই যে যেটা বলতেছেন আপনার ক্যামেরা সে অন করে আপনাকে দেখে, সে আপনার ওই হোয়াটসঅ্যাপ আপনার কথাগুলো সে শোনে, আপনি যার সাথে কথা বলেন সে তো পরের কথা, আপনি ওই মোবাইলে যা কিছু করতেছেন সে 100% সে দেখতে পাচ্ছে। 100% সে আরেকটা মোবাইল, মানে আপনি যা চালাচ্ছেন ওই ওই কম্পিউটারে বসে সেইটার 100% আরেকটা ফটো কপি তৈরি হয়ে গেছে। সেই ফটোকপিটা সে দেখতে পাচ্ছে। কতটুকু সে দেখার অধিকার রাখে, কতটুকু সে, এখন আপনি প্রাইভেসি আপনার মিসেসের সাথে মনে করেন ফুলটুসি করতেছেন, একটা দুষ্টামি করে একটা ফানি কিংবা আপনার একটা ছোটবেলার বন্ধুর সাথে আপনি নেকের একটা ছবি পাঠাইছেন, হ্যাঁ, সেটাও তো আপনাকে মানে ব্ল্যাকমেল করার জন্য যথেষ্ট। এই ব্ল্যাকমেলিংটা শুরু হয়েছে এনটিএমসি থেকে। এই যে বলেন না যে বিভিন্ন জায়গায় যে হানি ট্র্যাপ শব্দটা শুনেছেন বোধহয়, যে জিনিসটা করে, এই হানি ট্র্যাপের প্রথম জিনিসটা শুরু হয়েছে এনটিএমসি থেকে। প্রত্যেকটা সচিবকে যে দেখেন হানি ট্র্যাপ হয়ে বসে আছে, প্রত্যেকটা জেনারেলরা দেখেন যে হানি ট্র্যাপ হয়ে বসে আছে। সবচেয়ে ভয়ানক জায়গা যেখান থেকে হানি ট্র্যাপ করা হয়। প্রত্যেকটা দেখেন এই যে মানে প্রত্যেকেরই তো পার্সোনাল প্রাইভেসিতে কিছু না কিছু প্রবলেম থাকে। কেউ না কেউ ধরেন আমার ক্যারেক্টার খারাপ, আমার একটা দিক খারাপ, আমি কি আরেকটা দিক খারাপ, আমি ওই জিনিসটা, মানুষ খারাপ জিনিসটা তো মানুষের সামনে আনি না, ওটা আমি যতটুকু ম্যানেজ করি। কিন্তু মনে প্রত্যেকটা মানুষের আল্লাহ তাআলা জিনগত, নাহলে আল্লাহর কাছে আমি ক্ষমা চাই কেন? মানে মানুষ তো মানুষের আল্লাহর কাছে ক্ষমা চায় কারণ হচ্ছে সে কোনো না কোনো ভুল করে, কিন্তু আল্লাহ ক্ষমা করে দেন। কিন্তু এনটিএমসি ক্ষমা করে না, এনটিএমসি ওইটাকে বিক্রি করে, এবং কার কাছে বিক্রি করে? রয়ের কাছে বিক্রি করে। এরপরে আসেন র তখন ওইটা দিয়ে খেলাধুলা শুরু করে। তার মানে এনটিএমসি রয়ের কাছে যদি এই অধিকারের মধ্যে থেকে যায়, আপনি খুব ডেঞ্জারে আছেন। এনটিএমসি বন্ধ করার ব্যাপারে আমি বহু আগে এটা প্রশ্ন তুলেছিলাম, কিন্তু দেখি যে কোনো মিডিয়া এটা নিয়ে কথা বলে না। একদম একদম কোনো মিডিয়া এটা নিয়ে কথা বলে না, কারণ ওই যে মিডিয়ার গলা চেপে ধরছিল। দেখবেন যে মিডিয়ার যে মালিক, মনে করেন সে এই যে 5ই আগস্টের পরে সবগুলো মিডিয়ার মালিকানা কই গেল? 71 টিভি চলতেছে না? তো 71 বাবু সাহেব তো তার আগের দিনে চিল্লায় বাবু সাহেব এই যে পাওয়ার সেক্টরে দালালি করতো, অমুক সবকিছুই করতো। তাহলে এই 71 টিভির মালিকানা কোথায় গেল? কে দিছে? কে করে এখন দেখাশোনা করে? ডেফিনেটলি এটা কেউ না কেউ করে। তার মানে ওই মালিকগুলোর গলা চিপে ধরে রাখার জায়গাটাই হচ্ছে এনটিএমসি। হ্যাঁ, বিএনপির গলা যদি চিপে ধরতে চায় সেটা পারবে এনটিএমসি দিয়ে, এই জন্য বিএনপিও কথা বলবে না। এই জায়গাগুলোতে আমাদের মার্কিং করতে হবে খুব। আপনি ইউ আর ভেরি কারেক্ট, আপনি খুব সুন্দর একটা জায়গা নিয়ে আসছেন যে এনটিএমসি খুব ডেঞ্জারাস একটা এই ব্যাপারটা ভাইয়া। আমি আমাদের এই যখন নতুন সরকার ব্যবস্থা আসলো তখনই আমি এটা তুলছি, কারণ আমি এটা নিয়ে আগে থেকে আপনার কথা আমি এটা 2019 সালে বলেছি। আপনার নভেম্বর মাসে টকশোতে আমি এই এনটিএমসি নিয়ে কথা বলেছিলাম, তখনই দাবি তুলেছিলাম যে এটা কোনোভাবে, যে আইনগতভাবে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে থাকতে পারে না এনটিএমসি। এটা কোনো আইনে নাই, পৃথিবীর কোনো আইনে দেখাইতে পারবেন না যে এনটিএমসির মতো আড়ি পাতা মেশিন স্বরাষ্ট্রের আন্ডারে থাকে। এইটা এক ধরনের টুলস যেটা আপনার বহির দেশের সাথে কানেক্টিভিটি দিয়ে স্পাইনাইজের জন্য ব্যবহার হয়। তাহলে স্পাইনাইজের জন্য ডিজিএফআই ইজ দা রাইট পারসন। তার মানে এটা ডিজিএফআই মানে কার আন্ডারে থাকবে? সেটা হচ্ছে আপনার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে থাকবে, অথবা এটা রেগুলেটরি কমিশন কারা? বিটিআরসি, তার আন্ডারে থাকবে। কোথায় আছে বিটিআরসি? কোথায় কোনো বিটিআরসি ওখানে কোনো ক্ষমতা আছে ওই জায়গায় ঢোকার? বিটিআরসির আন্ডারে কে পোষে? এটা আছে আর্মির চিফের আন্ডারে, জেনারেল ওয়াকারের আন্ডারে, কারণ উনি এখনো পর্যন্ত এটা দিয়ে স্ক্রু করেন সবাইকে। এই স্ক্রু ড্রাইভারটা ওনার হাতে দিয়ে রাখছি আমরা। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আপনি খুব চমৎকার করে আমাদেরকে এক্সপ্লেন করলেন আপনার এই যে স্পাইওয়্যার পেগাসাস নিয়ে। টু বি অনেস্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা। আমি জানি না আমাদের আলোচনার অনেক শেষ পর্যায়ে আমরা চলে আসছি, অনেকেই হয়তোবা
লম্বা আলোচনা। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো এই আলোচনাগুলি ছোট করে আমাদের অডিয়েন্সের জন্য দেওয়ার জন্য। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা, আমাদের সকলকে এই আলোচনাগুলি তোলা উচিত, কারণ একটা রাষ্ট্রের মধ্যে এই ধরনের আড়ি পাতার যন্ত্র নাগরিকের সিরিয়াস লেভেলের ব্রিচ অফ প্রাইভেসি, টু বি অনেস্ট, এবং এগুলি বিগত ফ্যাসিবাদের আমলে ছিল, এবং আমরা এখন একটা নতুন রাষ্ট্র ব্যবস্থার দিকে বাংলাদেশকে নিয়ে যাচ্ছি। বলছি আমরা যে বাংলাদেশ 2, সেই অবস্থা থেকে এই ধরনের আড়ি পাতার যন্ত্র, এটা ডেফিনেটলি একটা সেফ ইউজ হওয়ার কথা। রাষ্ট্রের নিরাপত্তার প্রয়োজন, এটা যদি ব্যবহার করা প্রয়োজন থাকে, ডেফিনেটলি এটা নিরাপত্তার প্রয়োজনেই ব্যবহার করা উচিত, বা এটা কোনো ব্যক্তি বা কোনো রাষ্ট্রের নাগরিকের প্রাইভেসি ব্রিচ করার ক্ষেত্রে যেন এটা ব্যবহার না করা হয়, এটাই আমাদের প্রত্যাশা থাকবে ভাইয়া। সো আপনারা যদি আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলতে চান, শর্ট করে প্লিজ ডু সো, এন্ড দেন আমরা আমাদের আজকের যেই 23rd এপিসোড অফ দি এনসিপি ইউকে অ্যালায়েন্স এর পডকাস্ট আমরা ইনশাল্লাহ শেষ করে দিব।